ভাইরে, পাশের দেশের দাদারা 3 বেলা খাওয়া দাওয়া করুক আর না করুক, কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়ে 3 বেলা ঠিকই মাতামাতি করে। এই মাতামাতির মধ্যে সবার আগে যিনি থাকেন তিনি হচ্ছেন এই মাথামোটা গণ্যমান্য জঘন্য ব্যক্তি, যার মাথায় ব্রেনের বদলে রয়েছে কিছু টয়লেটে থাকা জীবাণু। তার প্রিয় খাদ্য উড়ন্ত পাতা, আর এই জন্যই টিভির সামনে সারাদিন বাংলাদেশের ইস্যু নিয়ে উঠতে থাকেন। আপনারা তো এই গণ্যমান্য জঘন্য মাথামোটা কাতলা ভাইটাকে চিনেন, তাই না? আপনারা ওনার কথাবার্তা শুনে অবশ্য গুলিস্তানের কাপড় বিক্রেতা মনে করতে পারেন, কিন্তু উনি কোনো ভ্যানের কাপড় বিক্রেতা না। উনি হচ্ছেন পাশের দেশের একজন ভুয়া সংবাদ বিক্রেতা, যার কাজই হচ্ছে ভুয়া নিউজ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই মাথামোটা কাতলা ভাইটি যেই চ্যানেলে কাজ করে তার নাম হচ্ছে রিপাবলিক বাংলা। এই চ্যানেলের প্রথম কাজ হচ্ছে নেগেটিভ আর ফেক নিউজ দিয়ে মানুষকে ম্যানিপুলেট করা। রিপাবলিক বাংলা একটা নিউজ চ্যানেল, আর তেলাপোকা হচ্ছে পাখি। রিপাবলিক বাংলা টিভি নিউজ ইন্ডিয়াতেও কেউ সিরিয়াসলি দেখে না। যাদের মাথায় জ্ঞান আছে তারা এই টিভি নিউজ বিনোদন নিতে চাইলে দেখে। রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের ইতিহাস এতটাই ভালো যে তাদের ইতিহাস ধরে টান দিলে টিআরপি চিটিং এর মামলা সামনে চলে আসে। তারা মানুষকে টাকা দিয়ে নিজের টিভি চ্যানেল সারাদিন চালিয়ে টিআরপি ম্যানিপুলেট করছে। তাছাড়াও আরো একটি মামলায় এই টিভি চ্যানেলের মালিক গ্রেফতার হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিজেপির সহযোগিতায় ছাড়া পেয়ে যান এবং টিভি চ্যানেল কন্টিনিউ করার সুযোগ পান। যেখানে টিভি চ্যানেলের চেয়ারম্যানেরই এই অবস্থা, যেখানে তারা টিআরপির জন্য বাড়ি বাড়ি ঘুরে টাকা খাওয়ায়, সেই টিভি চ্যানেলে আর কত ভালো মানের সাংবাদিক কাজ করবে আপনারাই বলুন। এসব টিভি চ্যানেলে তো ময়ূখ রঞ্জন ঘোষ বাবুর মতো তার ছেঁড়া সাংবাদিকরাই তো কাজ করবে, তাই না? তার ছেঁড়া সাংবাদিক নামক মলম বিক্রেতা বাংলাদেশ নিয়ে যতটা টেনশন করে ততটা টেনশন হয়তো কোনো বাংলাদেশের মানুষেরও হয় না। তাদের চ্যানেলে ঢুকলে আমি চিন্তা করি এটা বাংলাদেশের চ্যানেল নাকি ভারতের কোনো চ্যানেল। নিজেদের দেশে নিউজ করার সময় নাই এদের, কিন্তু বাংলাদেশে কি হলো না হলো সেটা নিয়ে উল্টাপাল্টা ফেক নিউজ ছেড়ে নিউজ কামানোই তাদের কাজ। বাংলাদেশের বর্তমান ইস্যু নিয়ে তো তারা ফেক নিউজ ছড়াচ্ছেই। এর আগেও ছাত্র আন্দোলনের সময় এই মাথামোটা কাতলা অনেক মলম বিক্রেতার মতো করে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। কয়দিন আগে বাংলাদেশের কোনো টপিক না পেয়ে তারা চট্টগ্রাম কিভাবে দখল করা যায় সেই রকম একটা ভিডিও তৈরি করেছিল, আর এখন তো একটা ইস্যু পেয়ে গেছে। এই ইস্যুকে উল্টো করে মিথ্যা নিউজ ছড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এই চ্যানেলের ভক্তরা আবার টুইটার কাঁপিয়ে বেড়াচ্ছে। তারা টুইটারে প্রচার করে বেড়াচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের প্রাণ নেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হওয়ার কারণে, অথচ তিনি কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন না। তার প্রাণ উগ্রবাদীরাই নিয়েছে, কিন্তু তারা সেটা প্রচার না করে বাংলাদেশের মুসলিমদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। মানে পাশের দেশের দাদাদের মাঝে একটা গুজব ছড়ানোর প্রতিযোগিতা চলতেছে। যদি কোনোভাবে গুজব ছড়ানোর দিক থেকে অস্কার দেওয়া হতো তাহলে তাদের দেশে চুলছেরা সাংবাদিক নামক মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষ ডজন খানেক অস্কার জিতে যেত। সাংবাদিকতা ছিল একটা সম্মানের পেশা, কিন্তু পাশের দেশের কিছু টিভি চ্যানেল মলম আর কাপড় বিক্রেতাদের ধরে এনে সাংবাদিক বানিয়ে দিচ্ছে। এভাবে সাংবাদিকদের মান সম্মান বাড়াচ্ছে, আরো উদলা হয়ে যাচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এভাবে মলম বিক্রেতাদের দিয়ে টিভি চ্যানেল চালিয়ে সাংবাদিক পেশাটার গোষ্ঠী উদ্ধার করে দিয়েন না। আর যদি বাজেট না থাকে ভালো সাংবাদিক না রাখার, তাহলে আমাদের বলিয়েন, আমরা আপনাদের ত্রাণ দিব। তারপরেও এভাবে মলম বিক্রেতাদের দিয়ে ফেক নিউজ ছড়ায়েন না।